ওগুলা মিলে আমি আজকে হিসাব করলাম আমার টোটাল 8 লক্ষ টাকা আমি ঋণে আছি বর্তমানে। আমি যে লোনটা নিব, লোনটা নিলেই তো আমি সুদের কাতারে পড়ে যাব। এই এখান থেকে যাই বাইর করে দেই, এটা 100% হালাল 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 হবে। আমি আমার মানসম্মত জিনিসটা আপনারা আমার ঘর থেকে নিয়ে যাবেন, মানসম্মত টাকাটা আমার দিয়ে আমার ঋণ থেকে উদ্ধার করবেন। আমি অনেক আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে, সুখ দুঃখ কিছু শেয়ার করব। আর আমার এক ভাই একটা কমেন্ট করছে যে বাইফো ফিট যে আমরা খাবাই, বাইফো ফিটটা কত টাকা কেজি বা কত টাকা বস্তা। হ্যাঁ, আমরা বাইফো ফিটটা যে কিনি কত টাকা করে কিনি। আর কিছু সুখ দুঃখ শেয়ার করব ভাই। খামার জগতে আইসা খামারে মানে রেন কইরা কিছু করলে কতটুক মানে টেনশন ফুয়াইতে হয়, টেনশন নিয়ে চলতে হয়। আর রেনদারে হঠাৎ যদি আপনাকে টাকার কথা বলে, তখন আপনি টাকাগুলা কিভাবে ম্যানেজ করে দিবেন? কারণ আপনি তো টাকা ঋণ করে আইনা আপনি বিজনেসে লাগাইয়া দিছেন। হ্যাঁ, আপনি বিজনেসে লাগাইয়া দিছেন, এখন আপনি ওই ঋণটা কিভাবে দিবেন? এর জন্যে আমার ভাইদের সাথে আমি চাইতেছি একটু শেয়ার করার জন্যে জিনিসগুলা। তো আসলে ওই যে ভাই কমেন্ট করছে বাইফো ফিট কত করে। বাইফো ফিটটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, ঠিক আছে। এখন আমাদের সিলেট থেকে মনে করেন আমার যে বাড়ির পাশে যে বাজার, ওইখান থেকে আনি আমি মনে করেন 1350 টাকা কইরা। আর যদি আমি আমাদের শহর থেকে আনতে যাই তাইলে পরে 1310 টাকা, ঠিক আছে। কিছু কিছু জায়গায় 1400 টাকা বিক্রি হয়। এটা হচ্ছে 25 কেজির বস্তা, এক বস্তাতে থাকে 25 কেজি এসিআইর বাইফো ফিট, ঠিক আছে। এটা দুধের। হ্যাঁ, তো ভাই আপনি যদি আপনার এরিয়ার থেকে কিনেন, আপনি আপনার এরিয়ার কথা চিন্তাধারা করে নিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি খুব একটা সমস্যাতে আছি এখন বর্তমানে। এই যে জুন মাস, আমার বড় ভাই কিন্তু এখন ফুললি আমার কাছে, আমি ব্যবসা বাণিজ্য সবকিছু মিলাইয়া ওনার কাছ থেকে উনি আমার যে টাকাটা দিছিল সর্বমোট 5 লক্ষ টাকা যে দিছে, ওই 5 লক্ষ টাকার ভিতরে আমি কি করছি, আমি 3 লক্ষ টাকা শুধু আমার গেছে এই যে আমি ফার্মটা তৈরি করতে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এই যে টিন টান এগুলা লাগাইয়া আমি মজুরি টুজি দিয়ে এই যে ঘরটা বানাইছি, আমার 3 লক্ষ টাকা গেছে। তো 5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা যদি চলে যায়, থাকে আমার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়ে আমি একটা ওই যে জার্সি ফ্রিজিয়ান একটা গাভী কিনছিলাম বাবলুর কাছে, যে আমি বিক্রি করছিলাম অনেক আগে, আমার 2টা ডেকা বাচ্চা সহ আর ওই গাভীটা সহ আমি ওই গাভীটা কিনছিলাম আমি 1.5 লক্ষ টাকা দিয়ে। কিন্তু গাভীর একটা 5 মাসের বাচ্চা ছিল ওই জার্সিটার, ওই বাচ্চাটা গতবার লাম্পি হইয়া মারা গেছে। তো ওই 5 মাসের বাচ্চাটা মারা গেছে। তো দেখেন 2 লক্ষ টাকা বড় ভাই ছিল, 1.5 লক্ষ টাকা দিয়ে গরুটা আনলাম, হ্যাঁ, বাচ্চাটা 5 মাসের মারা গেল। তখন আমি কি করলাম, ওই টাকা দিয়ে আবার আমি একটু লাড়াচাড়া করতে করতে আস্তে 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 আমি এখন ফার্মটা শুরু করছি, বড় করতেছি। কিন্তু এখানে আরো কিছু টাকা আছে, ঋণ আরো কিছু করছি আমি। আমার এক হুজুরের আছে 1 লক্ষ টাকা, হ্যাঁ। তারপরে আমার আরেক ভাইয়ের আছে কিছু টাকা, আমারে কিছু ভাইয়েরা আগে কিছু টাকা আমারে দিছিল ব্যবসার জন্য, ওদের কিছু টাকা আমি দিয়ে দিছি বাইরের টাকা। এখন আমার ফ্যামিলির ভিতরে কিছু টাকা আছে, আর আমার ওই এক খালার আছে 50,000 টাকা। ওগুলা মিলে আমি আজকে হিসাব করলাম আমার টোটাল 8 লক্ষ টাকা আমি ঋণে আছি বর্তমানে। আমি ঋণটা করছি এই ফ্যামিলিটা করতে যাইয়া, এই ফ্যামিলিটা যে আমি যে করছি, এই যে আমার যে বর্তমান ফ্যামিলিটা চলতেছে, দেখেন ওরা রেস্ট নিতেছে, এত মায়ার জিনিস আমার। ওরা দেখেন আমি কাছে এখন দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু ওরা ওদের রেস্ট নিতেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন কিসের জন্য আপনাদের কাছে আমি পরামর্শ চাইতেছি, আমার বড় ভাইয়ের কিন্তু একটা চাকরি আছে, উনি ব্যাংকের একটা চাকরি করতো, এক ম্যানেজার সাহেবের। এই জুন মাসে ম্যাডাম রিটায়ার্ডে গেছে, স্যার আগে রিটায়ার্ডে গেছে, ম্যাডাম স্কুলের চাকরি করতো, ম্যাডাম রিটায়ার্ডে গেছে এই মাসে। এখন ভাইয়ের কিন্তু আপাতত এখন চাকরিটা বর্তমানে এই মাস পরে হয়তো নাই। তো ভাই চাইতেছে যে, ভাই তো গাড়ি চালায়, ভাই চাইতেছে যে, তো উনি চাইতেছে যে নিজে একটা গাড়ি কেনার জন্য। তো আমারে বললো তোমার কাছে তো আমার 5 লাখ আছে, ওই 5 লাখ টাকা তুমি, উনি আমার আরো 1 মাস আগে জানায় রাখছে। তো এখন আমি এইটাই চাইতেছি, আমি এখন ব্যাংকের সাথে যোগাযোগ করছি, ব্যাংকের কাছ থেকে আমি লোন নিব। তো লোন নিলে দেখতেছি আমার অনেক টাকা সুদ চলে আসে এটা। হ্যাঁ, ব্যাংকে গেলেই আমি সুদ চলে আসে, যে ব্যাংকের যে ইন্টারেস্টটা যে দিব, আমি দেখতেছি অনেক টাকা এটা সুদের কাতারে পড়ে, ঠিক আছে। আর আমি যে ভাই ব্রাদারের কাছ থেকে যেরকম ভাবে টাকাটা আনছি, আমি এটা ব্যবসার খাতে আনছি। আমার যে ভাইয়ের যে আমি 5 লক্ষ টাকা যে আমারে দিছে আমার ভাইয়ে,
আমি ওই 5 লক্ষ টাকা 3 মাস পর পর আমি আমার যে দুধ বিক্রি করি, দুধের হিসাব থেকে সর্বোচ্চ আমি 15,000 টাকা কইরা দিতেছি। এই আমার যে দুধের ব্যবসা যে চলতেছে, এই যে গাবিগুলার থেকে আমি যে দুধগুলা বিক্রি করতেছি, ওই দুধের থেকে আমি একটা হিসাব কইরা রাইকা ওই বড় ভাইয়ের আমি কি করতেছি, 3 মাস পর পর আমি উনারে 15,000, 14,000, 15,000-এর নিচে এখন নাই, উনারে 15,000 করে অলরেডি পড়তেছে। আর আমার এক হুজুরের কাছ থেকে আনছি, হাবিব সাহেব মানুষ, হ্যাঁ, ওই হুজুরের কাছ থেকে আনছিলাম 1 লক্ষ টাকা, উনিও দিছে আমি ব্যবসার জন্য, যে ভাই আপনার দুধের ব্যবসা চলতেছে, হালাল ব্যবসা, আপনি আমারে এখান থেকে যা পারেন আপনি আমারে দিয়েন। তো ওই ভাইয়েরও আমি মনে করেন 3 মাসে ওই ভাইয়েরও এরকম আপনার 3,500, 4,000, 4,500 ওইরকম পরে, ঠিক আছে। ওই হুজুরেও আমি এরকম দিতেছি, ঠিক আছে। আর যেখান থেকে আনছি ওই টাকাগুলার কোনো ইন্টারেস্টও নাই, কোনো দুধের ব্যবসার থেকেও নাই, ওরা আমারে মায়া কইরা দিছে, যখন আমার হাতে হয় তখন আমি দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি যে ব্যাংকের মাধ্যমে ব্যাংকে যাইতেছি যে লোন নিতে, আসলে আমি সাহস করতে পারতেছি না। আমি যে লোনটা নিলেই তো আমি সুদের কাতারে পড়ে যাব। এই আমার হালাল ব্যবসাটা আমি কিভাবে হারাম করব, আমি ওই জিনিসটার জন্য আজ মনে করেন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, ঠিক আছে। আপনাদের সাথে এই জিনিসটাই শেয়ার করতেছি। মনে করেন আমি যদি এখন ব্যাংকের থেকে লোন আনলেই এটা সুদের কাতারে চলে যাবে। এখন আমি কি ব্যাংকে যাব, না আমি আবার কোনো ভাই ব্রাদার দেখবো এরকম যে ব্যবসাতে যদি আপনারা যদি লাগাইতে চান, আপনারা যদি হালাল ব্যবসা করতে চান, অনেকের টাকা আছে ব্যাংকে পয়রা রয়েছে, কোনো ব্যবসা করতে পারতেছেন না, হ্যাঁ, কোনো টাকাটা কাজে লাগাইতে পারতেছেন না। ব্যাংকে থাকলে তো ওইরকম কোনো আপনার কোনো ব্যাংকের যে টাকাটা আসে ওইটা তো আপনার সুদ হিসাবেই আসে। আর আমার যদি এই যে মনে করেন এগুলারে যে আমি লালন পালন কইরা আমি এখান থেকে যাই বাইর করে দেই, এটা 100% হালাল হবে, আমি যতটুক জানি, হ্যাঁ। কারণ আমার ব্যবসার ভিতরে কোনো চুল পরিমাণ কোনো সুদ নাই। সুদ মুক্ত ব্যবসা ধরতে গেলে এগুলো হইছে লাভ লস এটাতে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুম, আমি 3 বছর খামারটা চালাইতেছি, 3 বছরে আল্লাহ আমার অনেক কিছু দিয়ে দিছে, অনেক কিছু আমি পাইছি। আগামীতেও আমার পাওয়ার সিরিয়াল। এই যে আমার রানী বর্তমানে 7 মাস যাই 8 মাস প্রেগনেন্ট চলতেছে, হ্যাঁ। এখন মনে করেন জুন, আর এই যে এই বছরের 6 চলতেছে, 7, 8, 8-এ ওর বাচ্চা দেওয়ার ডেট। তারপরে আপনার যে আমার সোহাগীর মা, ও মনে করেন 9-এ বাচ্চা দেওয়ার ডেট, ঠিক আছে। এরপরে আমার সুন্দরীও আমার বাচ্চা দেওয়ার ডেট আছে, সবাই প্রেগনেন্ট। এইগুলা আসলে এগুলা ভালো ভালো বীজ দেওয়া ভাই। এটা 300 ব্রাকের ইউএস 332 নাম্বার, 33 নাম্বার, এই বীজগুলা দেওয়া আছে, কাটে আছে, হ্যাঁ। 34, 32, 33 এই ধরনের ইউএস এর বীজগুলা দেওয়া। আমার এই যে রানী মনে করেন, এই যে মনি হয়েছে 2 নম্বর বিয়ানের, এখন 3 নম্বর বাচ্চা পেটে আছে, কিন্তু 2 নম্বর বিয়ানে রানী আমার 25 লিটার দুধ দিছে, ঠিক আছে। 25 লিটার দুধ দিছে। এইবার আল্লাহর হুকুম, আল্লাহ জানে আল্লাহ কি দিবে, হ্যাঁ। তো আমার মনিও তো এর বাচ্চা, যে মনি যেটা, ওইটাও ব্রাকেট 350 নাম্বার বোলের বাচ্চা, ঠিক আছে। ওইটাও আমি কি করছি, ওইটাও আমি এখন বীজ দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহই জানে কি হবে। দেখেন এই যে রানী কি বিডের রানী, কি মানে জাত, কি মান, আপনারাই দেখেন। আমার সুন্দরী, আমার গরুগুলা কি জাত মান আছে আপনারা দেখেন। তো আমি কি করব, আমি এই ঋণ থেকে কিভাবে উদ্ধার হব, আপনারা বলেন আমারে। আপনারা মনে করেন করেন, এই কমেন্টে আমারে পরামর্শ দেন, জানান আমি কি করব, আমি এই ঋণ থেকে কিভাবে উদ্ধার হব। আমি সুদে যাইতে চাইতেছি না ভাই, আমি সুদে যাইতেছি না। আমার কোনো ভাই ব্রাদার যদি আমার সাথে, যদি আমার আশেপাশে যদি আমার সাথে বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, আমারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। আমি এখন আমার বড় ভাইয়ের 5 লক্ষ টাকা ইমার্জেন্সি দিতে হবে, এখন জুন মাসের সময় নিছি। যদি কোনো দিক দিয়ে না হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া হয়তো আমি ব্যাংকে যাইতে হবে লোন নিতে। আর না হইলে আপনাদের কাছে আমি একটা আবদার রাখতেছি, আমার মনে করেন ঘরে যেই গরুটা আপনাদের চয়েস লাগবে, যেই গরুটা আপনাদের ভালো লাগবে। আমার রানী 25 লিটার দুধ দিতেছে দ্বিতীয় বিয়ানে, আমার সুন্দরী দ্বিতীয় বিয়ানে 24 লিটার দুধ দিতেছে, আমার সোহাগীর মা প্রথম বিয়ানের সে মনে করেন 17-18 লিটার দুধ দিছে। আমার নতুন গাবিটা বাচ্চা নাই, প্রথম বিয়ান দিছে, আমার ঘরে আইসা 15-16 লিটার দুধ দিতেছে। বর্তমানে মনে করেন 20, 21, 22 লিটার দুধ আছে আমার মিলির, ঠিক আছে, আমার মিলির। তো আপনারা যেই গরুটা আপনাদের ভালো লাগে, আমি কোনো চয়েস নাই, আমার কোনো চাহিদা নাই,
আপনাদের যেটা ভালো লাগে আপনাদেরকে আমি আমার মানসম্মত জিনিসটা আপনারা আমার ঘর থেকে নিয়ে যাবেন, মানসম্মত টাকাটা আমার দিয়ে আমার ঋণ থেকে উদ্ধার করবেন। আমি অনেক বিপদে পড়ে আজকের ভিডিওটা করতেছি, যে আপনাদের অনেকে আছে যে 5টা গাবি আছে, 5টা গাবির ভিতরে যেই গাবিটা নিরস, যেই গাবিটা ভালো না, ওই গাবিটা বিক্রি করতে চাইবে। ঠিক আছে, উনি কিসের জন্য? উনি ভালো না বিদায় বিক্রি করতে চাইবে। কিন্তু আমি আমার টাকার অভাবে, আমি ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আমি আপনাদের কাছে জুন মাসের পরে আমি একটা ভিডিও দিব, যদি ব্যাংকে যদি আমি লোনে না যাই তাহলে আমার ঘরের 2টা গরু বা 1টা গরু যেরকম ভাবে আমি 5 লক্ষ টাকা মিলাইতে পারি, আমি ওইরকম ভাবে আপনাদের চয়েস মতো দিয়ে দিব। আপনারা যেটা নিতে চান, এটা মনে করেন আর সর্বোচ্চ 2 মাস আছে বাচ্চা দেওয়ার, এটা এখন রেস্টে, হ্যাঁ, এটা হাইব্রিডের বাচ্চা দেওয়া। ঠিক আছে, তো মানে এখন বর্তমানে সে রেস্টে আছে। আপনারা এইটা দুধ ছাড়া সবগুলোই দুধ দিতেছে, যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে যাবেন। আপনাদের আলমগীর বাইরে আপনারা কিভাবে উদ্ধার করবেন, একমাত্র আল্লাহ হইছে উদ্ধারের মালিক। আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি উদ্ধার হয়ে যাব। তো আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ, আপনারা আমাদের সুপরামর্শ দিবেন কিভাবে আমি এই ঋণ থেকে মুক্ত হব। ঠিক আছে, আপনারা দেখেন আমার এই যে মায়ার ফ্যামিলি, যারা দেখেন আমার মায়ার ফ্যামিলি, এরা এই যে আমার রানী, রানী কি ধরনের কি জাতমান আপনারা দেখেন, এই যে আমার সুন্দরী কি জাতমান আপনারা দেখেন, এই যে আমার সুহাগীর মা কি জাতমান আছে আপনারা দেখেন, এই যে আমার নতুন গাবিটা, হ্যাঁ, কি জাতমানের আছে আপনারা দেখেন, এই যে আমার মনে করেন মিলি, মিলি কি জাতমানের আছে, এই যে আমার মনি, মনিরেও বীজ দেওয়া, হ্যাঁ, ব্রাকের 350-এর মনি। ঠিক আছে, আপনারা আমার গরুগুলা আপনারা দেখেন, দেইকা আপনারা আমারে পরামর্শ দিবেন। বিল আলমগীর ভাই আপনি খামারের গরুগুলা বিক্রি করবেন কি করবেন না, আপনারা সুদে আপনি টাকা ব্যাংকের থেকে আনবেন কি আনবেন না, হ্যাঁ, কিভাবে আমি এই ঋণের থেকে উদ্ধার হব, একমাত্র আপনাদের কাছে আমি পরামর্শ, সুপরামর্শ চাইতেছি। আপনারা পরামর্শ দিলে, আপনাদের পরামর্শ নিয়ে আমি আপনাদের আলমগীর ভাই আগিয়ে যাব। ঠিক আছে, আর আপনারা যদি মনে করেন না আলমগীর ভাইয়ের ফার্মের গরুগুলা কিনা নিয়ে আলমগীর ভাইরে বিপদ থেকে উদ্ধার করব, তাও আপনারা বলবেন। ঠিক আছে, হ্যাঁ, তাও বলবেন। এই দেখেন আমার এদিকে আছে, এই যে আমার মায়াবী আছে, এই যে মায়াবী আছে, মায়াবী আছে, এদিকে ললিতা আছে, হ্যাঁ, আপনারা বলবেন। ঠিক আছে, ভিডিওটা লম্বা হয়ে গেছে, কেউ মনে কিছু নেই, সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।